খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বলিউড অভিনেতা সলমান খানকে আবার হুমকি দেওয়ার অভিযোগ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে। তবে এবার আর টেলিফোনে বা সমাজ মাধ্যমে নয়, সরাসরি শুটিংয়ের সেটে ঢুকে। গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের দাদার এলাকায় জোন 5-এ সলমানের শুটিং লোকেশনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তা রক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এরপর তাকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় মুম্বাইয়ের ভান্তায়। সেই খুনের ঘটনায় বিষ্ণোই গোষ্ঠীর নাম জড়ায়। লরেন্স গুজরাটের জেলে বন্দী, তার ভাই আনমোল বিদেশে। সেখান থেকে তিনি এই হত্যার ছক কষেছিলেন বলে অভিযোগ। এনআইএ তার মাথার দাম ঘোষণা করেছে 10 লক্ষ টাকা। আনমোলকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে। অভিযোগ, সিদ্দিকি খুনের পরই সলমানকে নতুন করে পরপর কয়েকবার খুনের হুমকি দিয়েছে বিষ্ণোই গোষ্ঠী। কখনো 5 কোটি, কখনো 2 কোটি টাকা দাবি করা হয় তার কাছ থেকে। তবে সলমানের ওপর বিষ্ণোই গোষ্ঠীর ক্ষোভ কিন্তু পুরনো। কারণ 1998 সালে রাজস্থানে কৃষ্ণসার এবং চিঙ্কারা হত্যার অভিযোগ ওঠার পর থেকে ওই গোষ্ঠী বলিউড অভিনেতাকে হুমকি দিয়ে আসছে। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি বিষ্ণোইদের, কিন্তু সলমান তা করেননি। ফলে যত সময় এগিয়েছে ক্ষোভ ততই বেড়েছে। এই পরিস্থিতিতে এবার সরাসরি হুমকি পেলেন বলিউডের ভাইজান। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।